বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি অসাধারণ গল্প, যেটা হয়তো না শুনলে আপনাদের জীবনের একটা চরম সত্য অজানা থেকে যাবে। এবং এটাও আমি বলতে পারি, আপনারা পুরো গল্পটা শোনার পর বলবেন যে এটা সত্যিই জীবনের একটা বড় দিক, যেটা আমরা ভুল করে আসছি। তবে চলুন বেশি কথা না বাড়িয়ে এবার আস্তে আস্তে গল্পটা শুরু করা যাক। এক রাজ্যের এক রাজা ছিল। সে বয়সের কারণে বৃদ্ধ হয়ে গেছেন। এখন আর তার রাজকার্যে সেরকম মন বসে না। তাই রাজা তার উপদেষ্টাদের ডেকে একটা পরামর্শ নেওয়ার চেষ্টা করলেন। রাজার উপদেষ্টা এসে বলল, মহারাজ, আপনি তো বৃদ্ধ হয়েছেন, এক কাজ করুন, আপনার পুত্র আছে, তাই রাজপুত্রের হাতে রাজকার্য ছেড়ে দিয়ে আপনি এবার সন্ন্যাস নিন। শেষ বয়সটা যদি আপনি জঙ্গলে কাটান আর রাজ্যভোগের সুখ যদি ত্যাগ করেন, ঈশ্বরের নাম নেন, তাহলে দেখবেন শেষের দিন আপনার খুব সুন্দর যাবে, মনে আর কোনো কষ্টই থাকবে না এবং পরজন্ম খুবই ভালো হবে। উপদেষ্টার এই কথাগুলো রাজার মনে একদম বসে গেল, খুব পছন্দ হয়েছে আর কি। তাই রাজা এবার ঠিক করলেন তিনি রাজকার্য ত্যাগ করে এবার সন্ন্যাস নিয়ে জঙ্গলে চলে যাবেন। কিন্তু তিনি একা কি করে যাবেন? তার একটা সঙ্গী তো দরকার। তাই মনে মনে ঠিক করলেন যে আমার রানীকে নিয়ে যাব। সমস্যা, রানী ছিল রাজার তিনটি। সব থেকে ছোট রানী যিনি ছিলেন, তার সাথে রাজার বেশি দিন বিয়ে হয়নি। তাই রাজার তার প্রতি টান এবং ভালোবাসাও একটু বেশি ছিল। রাজা ঠিক করলেন যে ছোট রানীকে একবার বলি, তিনি যদি আমার সাথে যান, এবং মনে মনে আশা করলেন যে আমি তো এত ভালোবাসি ছোট রানীকে, নিশ্চয়ই আমার সাথে যাবে জঙ্গলে। এই ভেবে ছোট রানীর ঘরে রাজা প্রবেশ করলেন। ছোট রানীর কাছে গিয়ে রাজা তার মনের সব কথা বলল যে তিনি জঙ্গলে যেতে চান এবং তার যেহেতু ছোট রানী সবচেয়ে প্রিয়, তাই তাকেও জঙ্গলে নিয়ে যাবেন আর বাকি শেষ জীবনটা তিনি জঙ্গলেই কাটাবেন। এই কথা শুনে ছোট রানী বললেন, দেখুন রাজামশাই, আমি তো সবচেয়ে ছোট, আমার রূপ যৌবন সবই পড়ে আছে এখনো। আমি যদি জঙ্গলে যাই আপনার সাথে, তাহলে এগুলোর কি হবে? আপনি বরং নিজেই একা চলে যান। আমাকে ক্ষমা করবেন, আমি আপনার সাথে যেতে পারবো না। আপনি চলে গেলে আমি না হয় অন্য সঙ্গী খুঁজে নেব, আমার বয়সই বা কত। এই কথা শুনে রাজা খুব অবাক হয়ে গেল, মনে ভারী দুঃখ পেল যে ছোট রানীকে এত ভালোবাসত, তাকে সব কিছু দিত, গয়না গাটি থেকে শুরু করে সব কিছুই তাকে দিত। তিনি ছিলেন তার নয়নের মণি। সেই আজ যেতে চাইছে না আমার সাথে, আমাকে একা যেতে বলছে। মনে একরাশ দুঃখ নিয়ে রাজামশাই ছোট রানীর ঘর থেকে বেরিয়ে এলেন। এবার ভাবলেন, যাক, ছোট রানী তো যেতে চাইল না, কিন্তু আমার মেজ রানী নিশ্চয়ই আমাকে ফেরাবে না, সে নিশ্চয় আমার সাথে যাবে। যদিও বা কিছু বছর ধরে তার অতটা খেয়াল রাখা হয় না, তবুও তো তিনি মেজ রানী বলে কথা। একসময় তাকে না কতই ভালোবাসতেন তিনি। এখন ছোট রানী পেয়ে যাওয়াতে তার অতটা খেয়াল রাখা হয়নি। মেজ রানী আমার সুখ দুঃখের সঙ্গী, সে নিশ্চয়ই যাবে, যাই একবার জিজ্ঞেস করে আসি। এই বলে রাজামশাই মেজ রানীর ঘরে প্রবেশ করলেন। মেজ রানীকে তার মনের কথা জানালেন, তিনি জঙ্গলে যেতে চান এবং একা না গিয়ে কোনো এক রানীকে নিয়ে যেতে চান। যেহেতু তিনি তার ধর্মপত্নী, তাই মেজ রানী যেন তার ধর্ম পালনে সাহায্য করে, এই প্রার্থনাটি জানালেন মেজ রানীকে রাজামশাই। এই কথা শুনে মেজ রানী বলল, না রাজামশাই, আমি আপনার সাথে যেতে পারবো না। আমি আপনার ধর্মপত্নী হলেও আপনার সাথে আমি যেতে পারবো না। এর থেকে বরঞ্চ আপনি যখন পরলোক গমন করবেন, আপনার সাধ্য শান্তি খুব বড়ভাবে করব। এতটাই জাঁকজমক করে সাধ্য শান্তি করব, যা দেখে আপনার রাজ্যবাসী ধন্যে ধন্যে করবে। তবে আমাকে ক্ষমা করুন, আমি আপনার সাথে যেতে পারবো না। এই কথা শোনার পর রাজার মনে খুব দুঃখ হলো। ছোট রানীও আমার সাথ দিল না, এখন মেজ রানীও আমার সাথ দিল না। এবার তাহলে আমাকে একাই জঙ্গলে যেতে হবে। এই কথা ভাবতে ভাবতে মহারাজ বেরিয়ে এলেন মেজ রানীর ঘর থেকে। হঠাৎই তার বড় রানীর কথা মনে পড়ে গেল। তখন তিনি ভাবলেন, যাই একবার দেখি বড় রানী কি বলছেন। তিনি যদি আমার সাথে যেতে চান। বহুদিন তার খোঁজ খবর নেওয়া হয়নি, তার খেয়ালও রাখা হয় না, কেমন আছে সেটুকুও আমি জানি না।
তার প্রতি আমার অবহেলার শেষ নেই। সে কি যাবে আমার সাথে? এই ভাবতে ভাবতে বড় রানীর ঘরের দিকে রাজামশাই এগিয়ে চললেন। বড় রানীর ঘরের দরজার সামনে এসেই রাজামশাই যেন থমকে দাঁড়ালেন। দেখলেন দুয়ারের সামনে বড় রানী দাঁড়িয়ে আছে। তার বিবর্ণ দশা, পরনে কোনো গয়না নেই, সেরকম কোনো সাজসজ্জাও নেই, চুল উস্কো খুস্কো, যেন একদম চেনাই যাচ্ছে না বড় রানীকে। রাজামশাই বড় রানীকে কি বলবেন সেটাই ভেবে পাচ্ছিলেন না। হঠাৎই বড় রানী বলে উঠল, চলুন রাজামশাই, আপনার সাথে কোথায় যেতে হবে সেটুকু শুধু বলুন। আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন আমি আপনার সাথে সেখানেই যাব। এই কথা শোনাতে রাজামশাই যেন একদম বাকরুদ্ধ হয়ে গেল। তার মনে পড়ল বহুদিন রাজামশাই বড় রানীর কাছে আসেননি, দেখাননি কেমন আছে, কি খবর, কি তার দরকার। যেখানে রাজামশাই ছোট রানী আর মেজ রানীকে অনুরোধ করা সত্ত্বেও যেতে চাইছেন না, সেখানে বড় রানী বলে কিনা আপনি যেখানে নিয়ে যাবেন আমি আপনার সাথে সেখানেই যাব। এই কথা ভাবতে ভাবতে রাজামশাইয়ের চোখে জল চলে এলো। এই গল্পটা বড় রানী, মেজ রানী কিংবা সেজ রানীর নয়, কিংবা রাজামশাইয়েরও নয়। এটা আপনার আমার জীবনের কথা। যদি আপনি খুব ভালো করে মনে করেন তাহলে এখানে ছোট রানী আমাদের রোজকার জীবনের একটা গ্যাজেট, যেটা নিয়ে আমরা সারাদিন মত্ত। একটা ফোনও হতে পারে, একটা আলিশান বাড়িও হতে পারে, কিংবা আপনার ঘরের এসিটাও হতে পারে, যা নিয়ে আমরা সারাদিন মত্ত থাকি, যেন একটু আরাম, একটু সুখ, একটু আনন্দ, একটু স্বাচ্ছন্দ্য পাই। কিন্তু আমরা একবারও ভেবে দেখি না যে যেদিন আমরা চলে যাব সেদিন এরা এখানেই থেকে যাবে। আজ আমার হয়ে আছে, কাল অন্য কেউ এসে সেটার দখল নেবে। আবার অন্যদিকে বিচার করে দেখুন রাজামশাইয়ের মেজরানির কথা। এই মেজরানি হলো আমাদের জীবনের পরিবারের সদস্য, বন্ধু বান্ধব, নিজের লোক বা আমাদের পাড়া প্রতিবেশী। এরা আমাদের সাথে সেই শ্মশান পর্যন্তই যাবে। যেমন মেজরানি বলেছিল যে আমি আপনার সাথে তো যেতে পারবো না, কিন্তু আপনার সাধ্য শান্তিটা খুব ভালোভাবে করে দেবো। ঠিক তেমনই এরা আমাদের সাথে তো যেতে পারবে না, কিন্তু হয়তো সাধ্য শান্তিতে খুব বড় জাঁকজমক করে ফেলবে। আবার দেখুন সেই বড় রানীর কথা, যাকে রাজামশাই এতদিন খেয়ালই করেননি, যার কথা একবারও মনেও পড়েনি। সেই বড় রানী, সে কিন্তু রাজামশাইয়ের সাথে যেতে এক কথায় রাজি হয়ে গেলেন। সেই রাজামশাইয়ের বড় রানী কে জানেন? সে হলো আমাদের আত্মা, যার আমরা কোনোদিন অতটা খেয়াল রাখিনি। সে কি চায়, সে কি ভাবে, সে কি করতে চায়, তার কিসে আনন্দ, সেটা হয়তো আমাদের কখনোই ভাবা হয়ে ওঠেনি। কিন্তু আমরা যখন চলে যাব, সে আমার সাথে আমার মতন করেই চলে যাবে। তাই বন্ধুরা, আমি একবার আপনাদের কাছে অনুরোধ রাখব যে আমরা যে মেটালিস্টিক দুনিয়ায় বসবাস করছি তার থেকে সরে আপনি একবার নিজের আত্মা, নিজের ভেতরের সাথে কথা বলে দেখুন, তার কিসে ভালো লাগা, তার কিসে কষ্ট। তাই নিজের আত্মাকে চিনতে শিখুন আর বুঝতে শিখুন। আত্মা কোনো ছোট জিনিস না, সে আমাদের পরমাত্মার অংশ। সবাইকে আমার নমস্কার জানিয়ে আমি আমার গল্পটা এখানেই শেষ করলাম। আপনাদের যদি আমার গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার অবশ্যই করে যাবেন। পারলে একটা কমেন্টও দিয়ে যাবেন, যেটা আমার কাছে খুব মূল্যবান। আর এরম গল্প যদি আপনি আরও শুনতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।